আচ্ছা, পাতুরি তো আপনারা অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন, কিন্তু আমি কিন্তু হলফ করে বলতে পারি এরকম চিংড়ি মাছ দিয়ে পালং পাতুরি আপনারা অনেকেই খাননি। তাই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম যাতে আপনাদের সুবিধা হয় বানাতে। প্রথমেই পালং শাক নিয়ে নিয়েছি, একদমই কচি রেখে এক আঁটি আমি পালং শাক নিয়েছি, ভালো করে বেছে ধুয়ে রেখেছি। আর এরকমই কিন্তু লম্বা থাকবে, কোনো রকমের কিন্তু কাটা যাবে না। এরপর মশলার জন্য লাগবে পেঁয়াজ, শুকনো লঙ্কা, কিছুটা ঝালের জন্য কাঁচা লঙ্কা, গোলমরিচ, আরও কিছুটা ঝালের জন্য, আর দেবো গোটা জিরে, রসুন। সব কিছু একসাথে তেল গরম করে ভেজে নেব। এই পাতুরি রেসিপিটি এতটাই সহজ, আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। মশলাগুলো ভাজা হয়ে গেছে, ঠান্ডা করতে দেবো। যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণে আমি চিংড়ি মাছ বেছে ধুয়ে নিয়েছি একটি পাত্রে। এরপর মিক্সিতে আমি 2 চামচ মতন হলুদ সর্ষে নিয়ে আমি জল ছাড়াই গুঁড়ো করে নিচ্ছি। এরপর আগে থেকে ভেজে রাখা মশলাগুলো সেই সর্ষের বাটার মধ্যে দিয়ে আবারও সামান্য জল দিয়ে মিহি পেস্ট করে নেব। হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছের মধ্যে সেই মশলাটা দিয়ে ভালো করে মেখে নেব। তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ আর 2 চামচ মতন কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে কিন্তু ম্যারিনেশন করে আমি 5 মিনিট মতন রেখে দিয়েছিলাম যাতে মশলাগুলো খুব ভালোভাবে চিংড়ি মাছের মধ্যে প্রবেশ করে। এরপর ওই পাত্রে আরও কিছুটা তেল অ্যাড করে এখানে ছোট সাইজের বেগুন আমি পাতলা করে কেটে নিয়েছি। আপনারা বড় সাইজের বেগুনও যদি থাকে তাহলে সেটাকেও পাতলা করে কেটে নেবেন। বেগুনের লেয়ারটা হয়ে গেলে দিয়ে দেবো আরেকটি লেয়ার। এখানে যে গোটা পালংগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দেবো, তবে পুরো আটিটা দেবো না, আমি বেশিরভাগটাই দেবো আর বাকিটা আমি পরে ব্যবহার করব, সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখলেই বুঝতে পারবেন। পালং শাকের লেয়ার তৈরি হয়ে গেলে এরপর আগে থেকে ম্যারিনেশন করা চিংড়ি মাছগুলো পালং শাকের ওপর এইভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। সব চিংড়ি মাছগুলো এইভাবে পালংয়ের ওপর আমার একটি লেয়ার তৈরি করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এরপর কিন্তু আরেকটি লেয়ার বাকি। এই যে বাকি যে পালংটা আমি রেখে দিয়েছিলাম সেটি চিংড়ি মাছের ওপরে এইভাবে আরেকটি লেয়ার করে দেবো। সমানভাবে পালং শাকগুলো দিয়ে নিয়েছি। এরপর মিক্সি দেওয়া জল অ্যাড করে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে মিনিট 10 রান্না করে নেব। এখানে কিন্তু রান্না শেষ নয়, তারপরে গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামে রেখে আরও মিনিট 10 রান্না করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। যখনই দেখবেন এইভাবে সবুজ পাতা কালচে হয়ে গেছে ভাববেন একদমই কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। আর এই যে জলটা বেরিয়েছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গ্রেভির জন্য আমি রেখে দেবো। ব্যাস আর কি, এরপর গ্যাসের ফ্লেমটি অফ করে দিয়ে নামিয়ে নিলেই কিন্তু পরিবেশনের জন্য একেবারেই রেডি এই পালং চিংড়ির পাতুরি। এত সুন্দর ফ্লেভার বেরিয়েছিল এবং দেখতেও কিন্তু খুব লোভনীয় হয়েছে। আর যতটাই চটজলদি হয় খেতেও কিন্তু অসাধারণ হয়। পালংয়ের এই লম্বা লম্বা পাতা সাথে চিংড়ি আর একটু ছোট ছোট বেগুনের টুকরো যখনই মুখে পড়বে জাস্ট অমৃত লাগবে। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাথে লাইক শেয়ারও করে দেবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চ্যানেলটি। তাহলে ফিরছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।